আসসালামু আলাইকুম। এমন 7টি জিনিস যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ঘরে রাখা জরুরি বলে বলেছেন। তো চলুন আমরা জেনে নেই ওই 7টি জিনিস কি কি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ঘরে রাখা জরুরি বলে বলেছেন। 1 নাম্বার, জমজমের পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানিকে প্রত্যেক মানুষের ঘরে রাখা জরুরি বলে দিয়েছেন। স্বাস্থ্যবিজ্ঞান অনুযায়ী এই পানির উপকারিতা বলে শেষ করা যাবে না। নাম্বার 2, পবিত্র কোরআনের তেলাওয়াত এবং পবিত্র কোরআনের কপি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঘরে কোরআনের কপিগুলিকে সংগ্রহ করে রাখতে বলেছেন এবং শুধু সেগুলি সংগ্রহ করে রাখলেই হবে না, নিয়মিত সেগুলিকে পাঠ করতে হবে এবং তা নিজেদের জীবনে কার্যকর করতে হবে। নাম্বার 3, কালো জিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে কালো জিরার কথা বলেছেন। এই কালো জিরা খাবার হিসাবে ব্যবহার করবেন এবং এগুলিকে ঘরে রাখতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4, খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের মধ্যে সবসময় খেজুর থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। যে 7টি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে রাখতে বলেছেন তার মধ্যে অন্যতম একটি হলো খেজুর। খেজুর যদি আজোয়া খেজুর হয় তাহলে সেটি সব থেকে ভালো হয়। এই খেজুর অবশ্যই খাবারের মেনুতে রাখাটা জরুরি। নাম্বার 5, জাইতুনের তেল। জাইতুনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন তার গুরুত্ব কতটুকু সেটা আপনি খুব ভালোভাবেই হয়তো বুঝতে পারছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকেও ঘরে রাখা জরুরি বলে দিয়েছেন। নাম্বার 6, মধু। কারণ মধুর মধ্যে রয়েছে শেফা। মধু আল্লাহ তাআলার এমন একটি নেয়ামত যার গুণগান বর্ণনা করে শেষ করা যায় না। মধু কখনো পচে না, মধু কখনো নষ্টও হয় না। এই মধুতে রয়েছে নানান রোগের প্রতিষেধক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে তাদের ঘরে এই মধু রাখতে বলেছেন। সর্বশেষ নাম্বার 7, সিরকা অথবা ভিনেগার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরকাকে প্রত্যেক মানুষের ঘরে রাখতে বলেছেন। উপরোক্ত এই 7টি জিনিস খুবই সহজলভ্য। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় গেলে এগুলিকে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উল্লেখিত বিষয়গুলি, উপরে উল্লেখিত এই 7টি জিনিস অবশ্যই আপনি ঘরে রাখার চেষ্টা করবেন যাতে করে এগুলি দ্বারা আপনি উপকৃত হতে পারেন। যে জিনিসগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন, নিয়মিত ঘরে রাখতেন, সেই বিষয়গুলি, সেই জিনিসগুলি আমাদেরও ঘরে রাখাটা জরুরি বলেই আমরা মনে করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং উপরে উল্লেখিত বিষয়গুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং সেগুলিকে সংগ্রহ করে ঘরে রাখার তৌফিক দান করুন এবং এর পাশাপাশি পবিত্র কোরআন নিয়মিত তেলাওয়াত করা এবং পবিত্র কোরআন বুঝে নিজেদের জীবন পরিচালনা করা এবং নিজেদের জীবনকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।